আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের চতুর্থ অধ্যায়ের পার্ট 3 এবং পার্ট 4-এ যে কাজগুলি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো পার্ট 3 থেকে তোমাদেরকে এখানে মূলত দুটি কাজ দেওয়া হয়েছে, একই সাথে পার্ট 4 থেকেও কিন্তু তোমাদেরকে দুটি কাজই দেওয়া হয়েছে। তো চলো আমরা পর্যায়ক্রমে এই কাজগুলির উত্তর একটু দেখে ফেলি। তো দেখো সর্বপ্রথম তোমাদের এখান থেকে পার্ট 3 যা হচ্ছে বাংলাদেশের আমদানি ও রপ্তানি। এখান থেকে প্রথমে যে কাজটি তোমাদেরকে দিয়েছে বলছে বাংলাদেশের আমদানি ও রপ্তানি পণ্যের একটি তালিকা তৈরি করো। সমাধান বা উত্তরটি দেখো, বাংলাদেশের আমদানি ও রপ্তানি পণ্যের একটি তালিকার নিচে তৈরি করা হলো। আমদানি পণ্য যা চাল, গম, ডাল, তৈলবীজ, তুলা, অপরিশোধিত পেট্রোল ও পেট্রোলিয়ামজাত দ্রব্য, ভোজ্য তেল, সার, কৃষি ও শিল্প যন্ত্রপাতি, সুতা প্রভৃতি। আর রপ্তানি পণ্য হচ্ছে কি দেখো, পাট ও পাটজাত দ্রব্য যেমন চটের ব্যাগ, কার্পেট, চা, চামড়া ও চামড়াজাত দ্রব্য, তৈরি পোশাক, হিমায়িত চিংড়ি ও অন্যান্য খাদ্য, হস্তশিল্পজাত দ্রব্য, শাকসবজি প্রভৃতি। এরপর কাজ 2 তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে আমদানি ও রপ্তানির গুরুত্ব সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। সমাধানটি দেখো, বাংলাদেশ বিদেশ থেকে প্রধানত সেসব পণ্য আমদানি করে যা দেশের মানুষের খাদ্য ও অন্যান্য চাহিদা পূরণের জন্য দরকার। সময় মতো এসব পণ্য আমদানি না করতে পারলে স্বাভাবিকভাবেই দেশে এসব পণ্যের চরম অভাব ও মূল্যবৃদ্ধি ঘটত, আর তাতে দেশ সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিত। পৃথিবীর কোনো দেশেই তার চাহিদার সমস্ত সামগ্রী নিজ দেশে উৎপাদন করে না, পরিকল্পিত বাণিজ্য নীতির আওতায় অন্য দেশ থেকে সুবিধাজনক দামে আমদানি করে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়, তবে এরই পাশাপাশি বাংলাদেশ বেশ কিছু পণ্য নিয়মিত বিদেশে রপ্তানি করছে, তা থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। দেশের অর্থনীতিকে সচল রাখতেই তা যে সাহায্য করছে শুধু তাই নয়, এর ফলে দেশে শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। আমদানি হ্রাস করে রপ্তানির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমরা জাতি হিসেবে স্বাবলম্বী হয়ে উঠতে পারি। জনগণকে যত বেশি আমরা উৎপাদনের কাজে নিয়োজিত করতে পারবো, ততই অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠব। এরপর পার্ট 4 দেখো, পার্ট 4 থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে পার্ট 4, যার নাম কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। এখান থেকে প্রথমে যে কাজটি তোমাদেরকে দেওয়া হয়েছে বলা হচ্ছে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পগুলো চিহ্নিত করো। এখান থেকে সমাধানটি দেখো, জ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো পণ্যকে অন্য পণ্য রূপান্তর এবং সংরক্ষণের ব্যবস্থা করাকে প্রক্রিয়াকে প্রক্রিয়াজাতকরণ বলা হয়। আমাদের দেশের পূর্বে মানুষ সনাতন পদ্ধতিতে কিছু কিছু খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকরণ করত, যেমন মুড়ি, চিড়া, শুটকি, পিঠা, চাল, দই, মাঠাই ইত্যাদি। আবার এখন আধুনিক পদ্ধতিতে কিছু পণ্য যেমন চাল, আটা, ভুট্টা, টমেটো, আলু, দুধ, মাছ, মাংস, ইক্ষু, চামড়া, তুলা ইত্যাদি পণ্যগুলো এখন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া আরও কিছু কিছু কৃষি পণ্য এখন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে, যেমন ঋতুভিত্তিক ফল, ফলজ গাছ, ফুলবা গাছ, বীজ, সরিষা ও তৈলশস্য ইত্যাদি। আচ্ছা, এরপরে দেখো, তো এখান থেকে তোমাদের এই কাজগুলি ছিল, তাই না? আচ্ছা, পার্ট 3 থেকে এবং পার্ট 4 থেকে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।